আসসালামু আলাইকুম। আজকে আমরা করব নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি সাধারণ গণিত অনুশীলনী 9.2 এর 24 নম্বর অঙ্ক। বাকিগুলো আগের ক্লাসে করেছি। ওকে, 24 নম্বর থেকে শুরু করলাম। 24 নম্বর প্রশ্ন হচ্ছে সমাধান করো। সমাধান করতে হবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা। এই হলো প্রশ্ন। বলছে থিটার মান বের করতে হবে যখন থিটা হবে সূক্ষ্মকোণ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে সমাধান করব? যেহেতু cos আছে এবং sin আছে, দুটোই আছে, এখানে cos এর উপরে স্কয়ার নেই, বাম পাশে cos স্কয়ার আছে, sin স্কয়ার থিটা আছে। তাহলে আমরা যেটার উপর স্কয়ার নেই সেটাকে ফিক্সড রাখবো, অন্যটাকে ভেঙে দিব। যেহেতু এখানে sin স্কয়ার থিটা আছে, তাহলে sin স্কয়ার থিটাকে আমি ভেঙে ফেলবো। cos স্কয়ার থিটা ঠিক থাকবে, মাইনাস sin স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান সমান ডান পাশে যা ছিল তাই থাকবে, 2 মাইনাস 5 cos থিটা। ঠিক আছে, ওকে। কেন ভেঙে দিলাম? কারণ আমাদের টার্গেট হচ্ছে পুরো সমীকরণটাকে একই ফরম্যাটে নিয়ে আসতে হবে। হয় সবগুলোকে সাইনে নিয়ে আসতে হবে, না হলে সবগুলোকে কজে নিয়ে আসতে হবে। তাহলে যদি আমি sin স্কয়ার থিটাকে ভেঙে দেই তাহলে পুরো ফরমেশনে cos চলে আসছে। ঠিক আছে, ওকে। এবার cos স্কয়ার থিটা মাইনাস 1 দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা, ডানের অংশগুলো বামে নিয়ে আসবো, মাইনাস 2 প্লাস 5 cos থিটা। ডানের অংশ বামে আসলে চিহ্ন পরিবর্তন হয়। ঠিক আছে, ওকে। এখন cos স্কয়ার দুইটা আছে, 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 3 সমান 0। এবার মিডল টার্ম করতে হবে। ফার্স্টে এবং লাস্টের সংখ্যা গুণ করব। 3 আর 2 গুণ করলে 6, 6 কে ভেঙে 5 বানাইতে হবে। 6 কে ভেঙে যদি আমি 5 বানাই তাহলে 6 cos থিটা মাইনাস cos থিটা, 6 কে 6, 6টা থেকে একটা চলে গেলে 5টা থাকবে, মাইনাস 3 সমান সমান 0। 3 দুগুণে 6 হয়, কিন্তু 3 আর 2 দিলে পরে চিহ্ন মিলবে না। ঠিক আছে, এজন্য 6 কে 6 এটা দিয়ে করতে হবে। এখন এই দুটো অংশ থেকে কি কমন যায়? 2 cos থিটা কমন যায়। 2 cos থিটা কমন নিলে এখানে থাকবে cos থিটা প্লাস 3, এখান থেকে কিছুই কমন যায় না, তার মানে মাইনাস 1 কমন নিতে হবে। cos থিটা প্লাস 3 সমান 0। ঠিক আছে, ওকে। এখন cos থিটা প্লাস 3 আবার কমন যাবে, তাহলে থাকবে কি 2 cos থিটা মাইনাস 1 সমান 0। দুটো রাশি গুণফল যদি 0 হয়, এখন আমরা কি লিখব? হয় দিয়ে প্রথমটা সমান 0 অথবা দিয়ে দ্বিতীয়টা সমান 0। হয় cos থিটা প্লাস 3 সমান 0, কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না, কারণ cos থিটার মান মাইনাস 3 আসবে, যেখানে এটার কোনো ভ্যালু পাওয়া যাবে না। ঠিক আছে, সুতরাং cos থিটা সমান সমান মাইনাস 3, এটা গ্রহণযোগ্য নয়, কেটে দিলাম। ওকে, অন্য অংশটা সমাধান করি। অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান 0, এখান থেকে আমি 2 cos থিটা বাম পাশে রাখলাম, মাইনাস 1 কে ডানে নিয়ে গেলাম, তাহলে প্লাস 1 হবে। বা cos থিটা সমান 2 গুণ আকার আছে, ডান দিকে গেলে ভাগ হবে 1/2। তাহলে বাম পাশে যেহেতু cos আছে, ডান পাশে আমাকে cos এর চিন্তা করতে হবে। cos কত ডিগ্রির মান? 1/2। cos থিটা সমান cos 1/2 কত ডিগ্রির মান? 60 ডিগ্রি। তাহলে 1/2 এর পরিবর্তে আমরা লিখব cos 60 ডিগ্রি। ঠিক আছে, দুই পাশ থেকে cos চলে যাবে, সুতরাং থিটা সমান 60 ডিগ্রি। এটাই आंसर। আমাদের প্রশ্নে বলছিল থিটার মান বের করতে হবে যাতে করে থিটার সূক্ষ্মকোণ হয়। তাহলে থিটা 60 ডিগ্রি আসছে, তার মানে এটা হলো সূক্ষ্মকোণ। ঠিক আছে,
দেন 25 নম্বর মুছে দিই। পঁচিশ নম্বরের সমাধান করতে হবে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। এখানে বলছে থিটার মান বের করতে হবে, যেখানে থিটা হলো সূক্ষ্মকোণ। 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। ওকে, ডান। এবার এটাকে আমরা আগের মতো ক্যালকুলেশন করব। পুরো সমীকরণটাকে একই ফরমেশনে নিয়ে আসব, সবগুলোকে সাইন অথবা সবগুলোকে কজ। আচ্ছা, এখানে কজের উপরে স্কয়ার নেই, এটা সিঙ্গেল আছে, কজের পাওয়ার হলো 1, তাহলে এটাকে আমি ফিক্সড রেখে sin স্কয়ার থিটাকে ভেঙে দেব। তাহলে sin স্কয়ার থিটাকে আমি সূত্রে ফেলতে পারি, sin স্কয়ার সমান কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। এটা হলো সূত্র লিখলাম। sin স্কয়ার থিটার পরিবর্তে হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। এবার 2 এর পরে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট মানে গুণ করতে হবে। 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা গুণ করে দিলাম প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। এবার সাজিয়ে লিখি, মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 1 সমান 0। মাইনাস 3 প্লাস 2 ক্যালকুলেশন করলে মাইনাস 1 থাকবে। এখন সমীকরণের বাম, এই যে এখানে আমার একটা মাইনাস 1 মাইনাস চলে আসছে, ঠিক আছে? তাহলে সমীকরণের সামনে যখন মাইনাস থাকে সেই মাইনাসকে তুলে দিতে হবে। এখন এই মাইনাসটাকে তোলার জন্য, মানে প্লাস বানানোর জন্য আরো একটা মাইনাস দিয়ে পুরো সমীকরণটাকে গুণ করতে হবে। ওকে, তাহলে এটাকে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হবে 2 cos স্কয়ার থিটা, এটাকে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস হবে 3 cos থিটা, মাইনাস 1 কে আরেকটা মাইনাস দিয়ে গুণ করলে প্লাস 1 হবে, সমান সমান 0 কে মাইনাস 1 দিয়ে গুণ করলে 0। তাহলে ব্র্যাকেটে লিখে দেই মাইনাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে, মাইনাস 1 দ্বারা গুণ করে, মাইনাস 1 দ্বারা গুণ করলে চিহ্নগুলো সব চেঞ্জ হবে। ওকে, এখন মিডল টার্ম করতে হবে। ফার্স্ট আছে 2, লাস্ট আছে 1, 2 আর 1 গুণ করলে 2, 2 কে ভেঙে 3 বানাইতে হবে। তাহলে 2 একে 2 মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 সমান 0। এই অংশটা মিডল টার্ম করেছি। ওকে, বা এবার কমন নিব, এখান থেকে 2 cos থিটা কমন যায়, 2 cos থিটা কমন নিলে থাকে হলো cos থিটা মাইনাস 1, লাস্টের অংশ থেকে কিছু কমন যাচ্ছে না, তাহলে আমরা মাইনাস 1 কমন নিব, থাকবে হলো cos থিটা মাইনাস 1 সমান সমান 0। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যখন মিডল টার্ম করব ফার্স্টের অংশে cos থিটা মাইনাস 1 পেয়েছি, তার মানে অবশ্যই সেকেন্ড অংশে cos থিটা মাইনাস 1 পাবো। এখানে যদি প্লাস বা অন্য কোনো চলে আসে তার মানে আপনাদের অঙ্ক ভুল হয়েছে। ওকে ওকে, এখন cos থিটা মাইনাস 1 দুই জায়গা থেকে কমন নেওয়া যায়, cos থিটা মাইনাস 1, তাহলে এখানে থাকে 2 cos থিটা আর এখানে হলো মাইনাস 1 সমান সমান 0। দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় আমরা হয় দিয়ে প্রথমটা সমান 0 দেই অথবা দিয়ে দ্বিতীয়টা সমান 0। তাহলে এখানে প্রথম অংশ কি cos থিটা মাইনাস 1 সমান সমান 0, বা cos থিটা সমান সমান মাইনাস 1 ডান দিকে গেলে প্লাস 1। ওকে, তাহলে বাম পাশে আমার cos এর মান চলে আসছে, cos থিটা সমান সমান হলো 1। তাহলে আমাকে বাম পাশে যেহেতু cos আছে, ডান পাশে অবশ্যই cos এর কথাই চিন্তা করতে হবে। তাহলে cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1, cos থিটা সমান সমান cos 0 ডিগ্রি। সুতরাং দুই পাশ থেকে cos চলে যাবে, থিটা সমান 0 ডিগ্রি, একটা অংশ পাইলাম। এবার অথবা দিয়ে দ্বিতীয় অংশটা সমাধান করব, অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান 0, বা 2 cos থিটা মাইনাস 1 ডান দিকে গেলে প্লাস 1, বা cos থিটা সমান 1/2। তাহলে বাম পাশে cos আছে, ডান পাশে আমাদের cos এর কথাই চিন্তা করতে হবে। cos থিটা সমান cos 6 ডিগ্রির মান 1/2, দুই পাশ থেকে থিটা বাদ, সরি cos বাদ, তাহলে থিটা সমান
60 ডিগ্রি। আমাদের প্রশ্নে বলেছিল থিটা হলো সূক্ষ্ম কোণ, থিটার মান হবে সূক্ষ্ম কোণ। তাহলে আমার এখানে দুটো ভ্যালু পাইলাম, একটা হলো 0 ডিগ্রি আর একটা হলো 60 ডিগ্রি। তাহলে আমাদের অ্যানসার কি হবে? 60 ডিগ্রি, এটা হবে অ্যানসার। সুতরাং অ্যানসার হবে থিটা সমান 60 ডিগ্রি। 0 ডিগ্রি হবে না, কারণ হচ্ছে 0 থেকে বড় এবং 90 থেকে ছোট যে মান সেগুলো হচ্ছে সূক্ষ্ম কোণ। 0 ডিগ্রি থেকে বড় হইতে হবে, তার মানে এটা আমাদের অ্যানসারে পড়বে না, এটা অ্যানসার হবে। কারণ হলো আমার এখানে প্রশ্নে হিন্টস দিয়ে দিয়েছিল থিটা সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ হচ্ছে 0 থেকে বড়, 90 থেকে ছোট, তাহলে এটা হবে অ্যানসার। ঠিক আছে, ওকে। 25 নাম্বার শেষ, মুছে দিলাম। এখন হলো 26 নাম্বার করব। ছাব্বিশের মধ্যে সমাধান করো। tan স্কয়ার থিটা সমান tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট ওভার 3 ইন্টু tan থিটা প্লাস রুট ওভার 3 সমান সমান 0। এটা বলছে জাস্ট সমাধান করতে হবে। ওকে, ঠিক আছে। পুরো অংশ tan আছে, আমাদের ভাঙতে হবে না, জাস্ট ব্র্যাকেটের পরে যে tan থিটা আছে সেই tan থিটা দিয়ে এই অংশটাকে গুণ করে দিলে হয়ে যাবে। tan স্কয়ার থিটা মাইনাস 1 দিয়ে tan থিটা কে গুণ করলে tan থিটা, মাইনাস দিয়ে প্লাস কে গুণ করব মাইনাস, এবার রুট 3 দিয়ে tan থিটা কে গুণ করব, তাহলে রুট 3 tan থিটা প্লাস রুট 3 সমান 0। ওকে, এবার প্রথমে এই অংশ থেকে tan থিটা কমন যাবে, tan থিটা কমন নিলাম, তাহলে এখানে থাকবে tan থিটা মাইনাস 1। দ্বিতীয় অংশ থেকে রুট 3 কমন যাবে, মাইনাসের রুট 3 কমন নিলাম, তাহলে থাকবে tan থিটা মাইনাস 1 সমান 0। এবার tan থিটা মাইনাস 1 দুই জায়গা থেকেই কমন যাবে, tan থিটা মাইনাস 1 কমন নিলাম, তাহলে এখানে থাকে কি tan থিটা মাইনাস রুট ওভার 3, এই যে বাইরে tan থিটা আর এই যে রুট 3 দুটোকে একসাথে লিখে দিলাম সমান সমান 0। ওকে, হয় tan থিটা মাইনাস 1 সমান 0 বা tan থিটা সমান 1। এখন বাম পাশে আমার tan থিটা যেহেতু আছে, ডান পাশে অবশ্যই tan থিটার কথাই চিন্তা করব। তাহলে tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান 1, তাহলে tan থিটা সমান 1 এর পরিবর্তে লিখব tan 45 ডিগ্রি। সুতরাং থিটা সমান হবে 45 ডিগ্রি, উভয় পাশ থেকে tan চলে যাবে, থিটা সমান 45। এখন অথবা দিয়ে এখানে আরেকটা অংশ হবে tan থিটা মাইনাস রুট 3 সমান 0 বা tan থিটা সমান রুট ওভার 3। tan থিটা সমান ডান দিকে tan কত ডিগ্রি মান রুট 3, tan 60 ডিগ্রি মান রুট 3, তাহলে রুট 3 এর পরিবর্তে আমি লিখব tan 60 ডিগ্রি। সুতরাং থিটা সমান 60 ডিগ্রি। তাহলে আমার অ্যানসার দুটোই হবে, যেহেতু এখানে কোনো কন্ডিশন দেয় নাই, তাহলে থিটার মান হবে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এই হলো অ্যানসার। ঠিক আছে, 24 25 26 করে দিলাম। পরীক্ষায় এই নিয়মের প্রশ্ন আসে, সংক্ষিপ্ত তো আসতে পারে, সৃজনশীলের খ অথবা গ তেও আসতে পারে। প্র্যাকটিস করবেন বেশি করে। ওকে, ধন্যবাদ।